এবারের পরীক্ষা নিয়ে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা দেখছি এর আগে একটি এলাকা কয়েকটি কেন্দ্রে দেখা গেছে যে বিগত বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং আজকের গতকালের যে ঘটনাটা আমরা বাংলাদেশের কিন্তু আবহাওয়ার পরিস্থিতিটা গত কয়েকদিন ধরেই জানি কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আবহাওয়ার পূর্বাভাস থাকে সেটা আমরা জানি এবং সেই পরিস্থিতিতে আমরা বেশ কিছু ফুটেজ দেখেছি যে পরীক্ষা কেন্দ্রে খাতাগুলো যেগুলো যাচ্ছে, যেগুলো নিয়ে আসছে, সেটি পরিবহনে পর্যবেক্ষক যারা আছে তারা বলছেন যে সেটা তাদের জন্য খুবই সমস্যা হয়েছে। আসলে ভ্যানে করে আনছে বা রিকশায় করে নিয়ে আসছে, যা সেটাও নিশ্চিতভাবেই ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা কতটা জরুরি ছিল, শিক্ষামন্ত্রী যদিও এখন দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু শিক্ষার্থীরা এখনো দমে যাননি, তারা তাদের দাবি নিয়ে সংসদের সামনে আছেন। আপনার কাছে পুরো বিষয়টিকে আসলে কি মনে হচ্ছে? এটা মনে হয়েছে ইটস এন ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট, অথবা এটা মানে দৃষ্টির একটা শর্টকামিংস আছে। সেটা কেমন? সেই দৃষ্টির শর্টকামিংস থেকে এই ঘটনাটা ঘটেছে। পরীক্ষা 10 দিন বা 15 দিন পিছলে এমন কোনো যায় আসে না। এমনকি আমরা দেখেছি 1 বছর পরীক্ষা পিছায় গেছে। এটা পাকিস্তান আমলের কথা আমি বলছি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন 1.5 বছরে একটা পরীক্ষা হয়েছে, 1 বছরের পরীক্ষা 1.5 বছরে হয়েছে, এবং এটাতে এমন কিছু ক্ষতি হয়ে যায় দেশের, এটা আমার মনে হয় না। গত কয়েকদিন যাবৎ প্রাকৃতিক যে দুর্যোগ এবং পরিবেশ, আমি নিশ্চিতভাবে বলতে চাই এই পরিবেশ হওয়ার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল যে 15 দিনের জন্য আমরা পরীক্ষা স্থগিত রাখলাম। এটা ওই ডিসি সাহেব কি রিপোর্ট দিল না দিল, ডিসি সাহেব, ইউনূস সাহেব, তাদের রিপোর্টের উপরে নির্ভর করে যদি আমার রাষ্ট্র চালাইতে হয়, এটা খুবই আমার কাছে মনে হয় না ঘটনাটা সঠিক। এমনকি আগামীকাল যে পরীক্ষাটি হবে শিক্ষার্থীরা বলছে সেটি এখন পর্যন্ত যেহেতু স্থগিত করা হয়নি, সেটি নিয়েও তারা প্রতিবাদ জানাচ্ছে। যদি স্থগিত না করা হয়, জিনিসগুলো এইভাবে বলতে চাই, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা যখন ক্ষমতায় থাকি, ক্ষমতার ময়ূর সিংহাসনে বসলে পরে সব কিছুকে সমান দেখা যায়। এরোপ্লেনে যখন উপরে উঠে পড়ে মানুষ এরোপ্লেনে, তখন সব কিছু সমান, নিচে যা আছে সব সমান লাগে। এখান থেকে বোধহয় আমাদের বিরত থাকা উচিত এবং এটা শিক্ষা নেওয়া উচিত অতীত থেকে।